মেয়েরা যদি বুঝতো যে আমার সংসারে আমার বেটার সুখ আমার সুখ, আমার স্বামীর সুখ আমার সুখ, মেয়েরা যদি একটা বার বুঝতো যে আমার স্বামী সুস্থ থাকলে আমি সুস্থ থাকবো, আমার স্বামী যদি অসুস্থ হয় তা আমি অসুস্থ, আমার স্বামী না থাকলে স্বামীর যদি বন্ধ ভরা সম্পদ থাকে কিচ্ছু লাভ নাই। স্বামীর মন শিখো, স্বামী কি বলতে চায় সেই কথাটা তোমরা শুনবার চেষ্টা করো। কোনো সময় সংসারও অশান্তি হইব না, কোনো সময় সংসারও অশান্তি হইব না। আর যদি তুমি তোমারটাই বুঝো তো সংসারে খালি ফেতনাথ জুটবো, ফেতনাথ, সংসারে তোমার শান্তি আসবে না। আর প্রত্যেক এই যুবতী ভৈনে করে বলতাছি, তোমরা যখন বিয়া শাদী হবে, মার সমতুল্য খালা করে বলতাছি, তোমরা যারা শাশুড়ির সাথে দুর্ব্যবহার করো তোমরা কথাগুলি শুনে যাও। যারা সন্তান হয়েছে তারা বুঝে তাদের সন্তান কতটুক কষ্ট করে লালন পালন করা লাগছে। তেমনি ভাবি ওই তুমি যে স্বামী নামক লোকটা পাইছো না, এইটারেও কিন্তু তোমার শাশুড়ি এইভাবেই কষ্ট করে লালন পালন করে মানুষ করছে। আজকে তোমার স্বামী পাইছো, তোমার শাশুড়ি তুমি চিনো না, এটা বোন হয় না, এটা হয় না। তুমি একটা বার চিন্তা করে দেখো, তুমি তোমার সন্তানটা যেমনিভাবে আগুনের কাছে যাইতে দাও না, আগুনে হাত পুড়ে যাইব, পানির কাছে যাইতে দাও না, পানিত পুড়ে মারা যাইব, তেমনি ভাবি তেমনি ততটুক মোহাব্বত করে তোমার স্বামীকে তোমার শাশুড়ি পালছে। তোমার শাশুড়িকে ভালোবাসতে শিখো, তোমাকেও তোমার সন্তানে ভালোবাসবো। আজকে যদি তোমার মনের অহংকার থাকে, অহংকারটারে দূর করো, শাশুড়িকে সম্মান করা শিখো, শ্বশুরকে সম্মান করা শিখো, দেবরকে নিজের ছোটো ভাই মনে করো, আর ননদকে ছোটো নিজের বোন মনে করো। দেখবা কখনো তোমার সংসারে অভাব হবে না, অভাব হবে না, অভাব হবে না, ইনশাআল্লাহ। সালাম।